15 বছরের প্রত্যাশা, 15 বছরে হাবিবুল আউয়াল পরে এবং আরেকজনকে হুদা বিচার করতে হবে। পাশাপাশি যারা গণতন্ত্র ধ্বংস করেছে, যারা নির্বাচন ধ্বংস করেছে, যারা দিনের ভোট রাত্রে করেছে, যারা দাবি নির্বাচন করেছে, যারা বিরোধী দলের মনোনয়ন প্রত্যাশীকে সে মনোনয়ন জমা দিতে পারেনি, এর জন্য দায়ী এই 3 নির্বাচন কমিশন। তাদের আইনসঙ্গত ভাবে বিচার, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, সেই মামলা অনুযায়ী বিচার, কিন্তু কারো হাতে আইন তুলে নেওয়ার কোনো অধিকার নেই। তাই বন্ধুরা আমার, এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আদালত প্রাঙ্গণে পুলিশ দাঁড়িয়ে থাকে নীরব ভাবে, সেখানে কি করে একজন আসামির উপর আক্রমণ হতে পারে? আসামির নিরাপত্তা তো সরকারের, তাহলে পুলিশ কি দায়িত্ব পালন করছে না? পুলিশের মধ্যে কি দোসররা আছে যাতে ডক্টর ইউনূস সাহেবের সরকারের বদনাম হয়? এই কাজ করছে, আপনারা দ্রুত এই বিষয়ে ব্যবস্থা নিন। আমরা বারবার বলেছি আবার মহামারীর প্রাদুর্ভাব দেখা দিয়েছে, ইতিমধ্যে মানুষের মৃত্যুর সংখ্যা বাড়ছে। আমরা দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য স্বাস্থ্য উপদেষ্টাকে বারবার বলেছিলাম। এই করোনার প্রাদুর্ভাবের মধ্যে স্কুলগুলোতে কিভাবে ক্লাস হবে, সেখানে কিভাবে সামাজিক দূরত্ব নিশ্চিত হবে, সমাজের মধ্যে কিভাবে সামাজিক দূরত্ব সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন হবে, এই ব্যাপারে সরকারের দিক থেকে কোনো গুরুত্ব নেই। অথচ প্রতিদিন খবরের কাগজে আমরা ডেঙ্গুতে মৃত্যুর ঘটনা দেখছি। সরকার যদি ফ্লট হয়, সরকার যদি আপনার তীব্র না হয়, গতিশীল না হয়, তাহলে মানুষের নিরাপত্তা এবং মানুষের জীবন বাঁচবে না। আজকে ডেঙ্গুতে দক্ষিণ অঞ্চল মহামারী রূপ ধারণ করছে। আজকের খবরের কাগজের খবর যে আপনার উত্তরার বিভিন্ন ওয়ার্ডে লক্ষ লক্ষ মশা উড়ে বেড়াচ্ছে, কিন্তু এদের নিধনের কোনো ব্যবস্থা নেই। তাই বন্ধুরা আমার, আমি তো বলি যে এই সরকার জনগণের আন্দোলনের সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এরা অতি শীঘ্র নির্বাচনের তারিখ ঘোষণা করে জনগণের ইচ্ছা মতো সরকার গঠনের সুযোগ দেবে। আর যে কদিন আছে তারা জননিরাপত্তা, মানুষের নিরাপত্তা, সেটা প্রাকৃতিক দুর্যোগ হোক অথবা সামাজিক সন্ত্রাসীদের হাতে বা সামাজিক কোনো ঘটনার কারণে মানুষ যাতে নিরাপত্তাহীন না থাকে, সেই বিষয়টি আপনাদের দেখতে হবে। আমি ব্রাহ্মণবাড়িয়া জেলার যে নতুন কমিটি হয়েছে ইঞ্জিনিয়ার শ্যামল এবং সিরাজের নেতৃত্বে, এই কমিটির আমি সাফল্য কামনা করছি। ইনশাল্লাহ এই কমিটি ব্রাহ্মণবাড়িয়া জেলায় একটি সুদৃঢ় এবং গণভিত্তির রিপোর্ট দেওয়ার কারণে কমিটি দেবে। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার পক্ষে তারা যদি বিএনপির কোনো লোক হয়ে থাকে, দুষ্কৃতিকারীরা, তারা যদি বিএনপির নামে কেউ কিছু করে থাকে, নিশ্চয়ই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ব্যাপারে আপনারা নিশ্চিত থাকতে পারেন। ধন্যবাদ।